আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কেমন আছেন সবাই? আজকে তো এদিকে রান্না হচ্ছে। আমি আজকে রান্নার ভিডিওটা ওইভাবে করতে পারিনি, সব এলোমেলো হয়ে গেছে। তো আজকে তাড়া ছিল, আমার মেয়েরও হচ্ছে দুপুরবেলায় পরীক্ষা, সকালের রুটিন ছিল। সেই সকালের রুটিন হঠাৎ করে চেঞ্জ করে 1টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা দিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য আমার ওইভাবে ভিডিও টিডিও করার নাই, তো এলোমেলোভাবে হয়েছে। তো আজকে রান্নায় যেটা ছিল সেটা হচ্ছে যে রুই মাছের মাথা ছিল একটা বিশাল বড়, সেই মাথা দিয়ে হচ্ছে একটা চাল কুমড়ো ছিল, সেই চাল কুমড়োটা রান্না করেছে আম্মা। আর হচ্ছে যে চাল কুমড়ো ভাজি হবে, কুমড়োটা বেশ বড়, তো সেটা থেকে চাল কুমড়ো ভাজি হবে। আর হচ্ছে আম্মার একটা স্পেশাল ডিম ভুনা আছে, আলু দিয়ে ডিম দিয়ে একটা ভুনা করে, একদম জাস্ট লাইক মিট, মাংসের মতো লাগে, মাংসের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি টেস্ট হয় এটা। আর এই যে দেখুন মাছটা, দোকান থেকে মাছগুলো কিভাবে কেটে দেয় জানি না, মানে মাঝখান দিয়ে মাথাটা একটা ফালি করে, মেজাজটা দেখলে এত খারাপ হয়ে যায়, মানে মাথাগুলো কাটতে জানে না। তো যাই হোক, তো আম্মা ইতিমধ্যে হচ্ছে যে বসিয়ে দিয়েছে, মাছের মাথাটা কষিয়ে নেওয়া হচ্ছে। তো কষিয়ে নিয়ে 2-3 মিনিট জাল করে দেন, এটাতে কুমড়োটা ঢেলে দিবে, ঢেলে দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে হচ্ছে যে 2-3 মিনিট ফুল আছে জাল করবে। তো 2-3 মিনিট ফুল আছে জাল হয়ে গেলে যে এখন কুমড়োটা ওই পর্যায়ে ঢেলে দেওয়া হচ্ছে। এখন কুমড়োটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঝোল দেওয়া হবে না, ঢেকে দিয়ে একটু জাল করে একটু কষিয়ে আসলে দেন ঝোল দিয়ে হচ্ছে আবার ঢেকে ফুল আছে 2 মিনিট মতো জাল করে দেন হচ্ছে মিডিয়াম লো হিটে 8-10 মিনিটের মতো জাল করে পরে দমে দিয়ে হয়ে গেলেই হয়ে যায় কুমড়োটা। তো যেহেতু আমি আম্মার কাছ থেকে রান্না শিখেছি, তাই আম্মা কীভাবে রান্নাটা করে সেটা, বাট স্বাদটা আম্মার মতো হয় না, এটাই আফসোস। তো এই যে দেখুন এর মধ্যেই হয়ে গেছে কুমড়োটা, এর মধ্যে ক্যামেরাটা ধরা হয়নি, আসলে ব্যস্ততা বেশি এই জন্য। তো এই যে ফাইনাল লুকটা হচ্ছে যে কুমড়োটা সো টেস্টি লাগছে। আর এদিকে আম্মার হচ্ছে যে স্পেশাল ডিম বোনাটা বসিয়ে দেওয়া হয়েছে। মশলাটা আম্মা অনেকক্ষণ ধরে কষায়, জাস্ট মাংসের মশলা, মাংস আমরা যে সমস্ত মশলা দিয়ে রান্না করি ফের সেই সমস্ত মশলা দিয়েই হচ্ছে যে ডিমটা আম্মা ভুনা করে, এবং খেতে এত দারুণ টেস্ট হয়। আমি অনেকবার চেষ্টা করেছি এরকমভাবে রান্না করতে, এই ফ্লেভারটাই আসে না। তো এই জন্য আমি আম্মাকে বলেছিলাম যে এই ডিম বোনাটা গত পরশুদিন আম্মা করেছিল, তো আমি আজকে আবারও করতে বলেছিলাম, আমার খেতে খুবই ভালো লেগেছিলো। তো এরকে আম্মা ডিম ভুনাটা করছে। তো আর ভিউয়ার্স এদিকে তো হচ্ছে যে ঠান্ডা তো মোটামুটি পড়েই গেছে, সবার কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার তো মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে। আর হচ্ছে আমার এখন ঠান্ডা পানি খেতে পারি না, গলা বসে যায়, গলায় ব্যথা হয়, এই জন্য আমার এখন কুসুম গরম পানি খেতে হয়। আর এই যে দেখুন আম্মা এদিকে ডিমগুলো ভেজে রেখেছে কুমড়ো ভাজির উপরে, কুমড়ো ভাজি হয়েছে আজকে আমাদের হচ্ছে যে কুমড়ো, রুই মাছের মাথা দিয়ে কুমড়োর ঝোল, আর হচ্ছে কুমড়ো ভাজি, আর হচ্ছে ডিম ভুনা, আর লাল শাক, এ পর্যন্তই হবে। তো এইদিকে এই যে দেখুন ডিমটা ভুনা হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত ভিডিওটি যদি শেষ করতে পারি তো ধরবো, আর না হলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। এরপরে আম্মা হচ্ছে যে ঢেকে দিয়ে জাল করে নেবে 2 মিনিট মতো, ফুল আছে জাল করে দেন হচ্ছে মিডিয়াম লো হিটে দিয়ে জাল করে দেন দমে দিয়ে হচ্ছে যে নামিয়ে নেবে। এই পর্যন্ত ডিম ভুনাটা ভুনা হয়ে গেলে দেন নামিয়ে নেওয়া হবে। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।